দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের অন্তর্গত কুশমন্ডি কৃষক বাজারে রবিবার ছুটির দিনেও অনুষ্ঠিত হল সাধারণ মানুষের শুনানি কর্মসূচি। এদিন প্রশাসনিক ব্যস্ততার মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ রেজা জাহির আব্বাস। শুনানিতে উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনীয় নথি ও ডকুমেন্ট সতর্কতার সঙ্গে খতিয়ে দেখে সেগুলি সঠিকভাবে গুছিয়ে দিতে দেখা যায় কৃষি কর্মদক্ষকে। তার এই আন্তরিক উদ্যোগে বহু সাধারণ মানুষ উপকৃত হন এবং দ্রুত সমস্যার সমাধানের পথ সুগম হয়। একই সঙ্গে কুশমন্ডি কৃষক বাজারে শুনানি প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা এবং কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করিমুল ইসলাম। তাদের উপস্থিতিতে শুনানি প্রক্রিয়ায় আরো শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দেউল অঞ্চল সভাপতি গৌতম রায়, নকুল রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ব। এই বিষয়ে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ রেজা জাহির আব্বাস বলেন, সাধারণ মানুষের সমস্যার সমাধানই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাব। রবিবার ছুটির দিনেও জনপ্রতিনিধি ও প্রশাসনিক এই সক্রিয় উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। আজকে আমাদের কুশমন্ডি ব্লকের কিষাণ মান্ডিতে যে হিয়ারিং হচ্ছে, শুধু আজকে না, আমাদের গত সোমবার থেকে আমাদের হিয়ারিং শুরু হয়েছে। আমাদের মাঝে 23শে জানুয়ারি ছুটি ছিল। আমাদের প্রত্যেকদিন হিয়ারিং হচ্ছে। আমাদের কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সহায়তা ক্যাম্প করা হয়েছে এবং প্রত্যেকটা অঞ্চলের লিডারশিপরা এবং জনপ্রতিনিধিরা থাকছেন, নিজ নিজ অঞ্চল দেখছেন। আমাদের করঞ্জি অঞ্চলের আজকে খুন্তাপাড়া বুথের 232 জনের হিয়ারিং। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লাইন সকাল থেকে, সবাই কাগজ নিয়ে আসছে এবং আমরা আমাদের অঞ্চল সভাপতি গৌতম রায়, আমাদের প্রধান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা সবাই আমরা যতটা পারি লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। অনেকে বুঝতে পারছে না কী কাগজ দিতে হবে, কীভাবে সাজাতে হবে, সই করতে হবে কিনা। অনেকে বাইরে আছে, বাইরে থাকলে ওনাদের যে কোনো প্রতিনিধি বাড়ির হয় বাবা মা বা ওয়াইফ বা ভাই এসে কাগজ নিয়ে আসতে হবে, সেটা আমরা করছি। এবং গতকালকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিসিতে বলেছিলেন যে এখানে লোক প্রচুর হেরফের হচ্ছে। আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের কেন্দ্রীয় সরকার অমিত শাহ বা নরেন্দ্র মোদী লোককে প্রচণ্ড হ্যারাসমেন্ট করাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই লোক সব কাজকাম ফেলে দিয়ে এখানে লাইনে এসে দাঁড়াচ্ছেন। এবং আমাদের গণেশ কুমারজি বলেছিলেন যে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাদের আর কোনো কিছু করতে হবে না, কিন্তু সেই কথাটা কিন্তু বাস্তবিত হচ্ছে না। যার 2002 সালে নাম ছিল, সঠিক নাম আছে, তাদের কিন্তু হিয়ারিংয়ে কিন্তু আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা লজ্জা বলা চলে, কারণ যে লোককে এভাবে হ্যারাসমেন্ট। সেদিন আমাদের গত কয়েকদিন আগে আমাদের শিবকৃষ্ণপুর করঞ্জি অঞ্চলের শিবকৃষ্ণপুর সংসদে একটা মহিলা এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে অজ্ঞান হয়েছিল। আমি বললাম কেন, কি টেনশন কিসের? বলছে যখন জ্ঞান ফিরল, বলছে যে আমি গোটা রাত টেনশনে ঘুমাতে পারিনি এবং আমি খেতেও পাচ্ছি না। এই যে লোকের ঘুম উড়িয়ে দিয়েছে আমাদের বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এটাকে আমরা ধিক্কার জানাই। কারণ যে আমাদের নির্বাচন কমিশন বলেছিল যাদের 2002 সালে নাম থাকবে তাদের কিচ্ছু করতে হবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 2002 সালে যার নাম আছে, যার সমস্ত ডকুমেন্টস দিয়েছেন, এর আগে বিএলও সাহেবকে দিয়ে কিন্তু করেছেন, ম্যাপিং করেছেন, তাদেরকে কিন্তু আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদেরও কিন্তু নোটিশ হচ্ছে। এটা কিন্তু আমাদের ধিক্কার জানাই আমাদের তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন, উনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জনসাধারণের পাশে থাকতে হবে। এসআইয়ের একটা বিশাল একটা সংকটের মধ্যে আছে, লোক চিন্তিত আছে। আমরা কিন্তু গোটা দক্ষিণ দিনাজপুর এবং তথা আমাদের কুশমন্ডি ব্লকের সমস্ত লিডারশিপ আমরা কিন্তু জনসাধারণের পাশে আছি। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।